আমরা আসলে মানে কেমন যেন আমরা আসলে এই যে আন্দোলনটি, এই আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে। ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র সেটা শুরু করেছিল। তারপরে এই আন্দোলন ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলনটিকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু সেই জায়গায় এখন যা দেখছি আর কি, এত সমন্বয়ক দেখছি, তারপরে আপনার মাস্টার মাইন্ড দেখছি। তো মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে, আমি তো এটা আমার মাথায় ঢুকছে না। মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে? তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাইন্ড করে কি এই জীবনগুলো, মানে এই মানুষগুলো মারা গেছে? তাহলে তো এদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। তাহলে তো এগুলো তো, যদি মাস্টার মাইন্ডরা যদি বলে যে মাস্টার মাইন্ডরা এই কাজ করেছে, তো তাহলে কি সাইদকে গুলি তাহলে তাহলে কে করেছে? তাহলে তো মাস্টার মাইন্ডের মাথায় তাহলে আছে। তারপরে যে প্রথম দিন যে 6-7 জন মারা গেল, তাহলে এটাও তো তাহলে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে। তো এই যে এতগুলো জীবন এবং এতগুলো মানুষ আহত হয়েছে, এগুলো কি মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে? এগুলো কি ছিল? তাহলে যদি এটি থাকে মাস্টার মাইন্ডের, তাহলে তো তাকেও জবাবদিহি করা উচিত। তাদের তো জবাবদিহি করতে হবে। এই 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 মৃত্যুর দায় দায়িত্ব তো তাহলে তাদেরকে নিতে হবে। একটা নত জানু সরকার সেখান থেকে বেরিয়ে আসার একটা, মানে আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল। সেইটার জন্যে আমরা আমি আমি ব্যক্তিগতভাবে আমি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণের জন্য। তো যাই হোক, এইসব বন্ধ করে, এসব বন্ধ করে সকলকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। কারো একক প্রচেষ্টায় মানে এই বিপ্লব সাধিত হয়নি, কিন্তু কারো একক প্রচেষ্টায় কিন্তু হয়নি, কিন্তু সকল মানুষের, বেসরকারি স্কুল কলেজের থেকে তারা যদি না আসতো, এমনকি আপনারা যে বলতে বলতে চাচ্ছেন যে এরকম ভাবে মাস্টার মাইন্ড, তাহলে মুগ্ধ যে জীবন দিল সেটা কি আপনারা, তার মানে এর মধ্যে কি কোনো কারসাজি আছে? সাইদ যে জীবন দিল তার মধ্যে, এটার মধ্যে কি কোনো কারসাজি আছে? আমার তো এখন প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি আশা করব সকলেরই শুভ বুদ্ধির উদয় হবে এবং সকলে মিলে যেন দেশটাকে আগামী প্রজন্মের জন্য একটা জায়গা আমরা নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন করি। এরকম আবার নতুন করে বৈষম্য আপনারা সৃষ্টি করেন না। বৈষম্য বিরুদ্ধে আন্দোলন দিয়ে এখন আপনারা নিজেরাই কিন্তু বৈষম্য তৈরি করছেন। আল্লাহ হাফেজ।